আজ ইকবালের জীবনে সবচেয়ে খারাপ একটা দিন ছিল। বাস থেকে নামতে গিয়ে সে দেখলো পেছনের দরজাটা নষ্ট, তাই তাড়াতাড়ি সামনে দিয়ে নেমে গেল। কিন্তু বাহিরে পা রাখতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। চারদিকে তাকিয়ে ইকবাল রাস্তার পাশে একটা ছাতা পরে থাকতে দেখলো। তার মনে হলো বাহ, ভাগ্য আছে একটু সহায় হলো। কিন্তু ছাতাটা খুলতেই দেখে পুরোই ভাঙা, কাজেই কোনো কাজ হলো না। সে দৌড়ে পাশের একটা শেডের নিচে গেল, কিন্তু সেটাও অর্ধেক ভাঙা আছে। ভিজে ভিজে সে এগিয়ে চললো। কিছু দূর গিয়েই ইকবাল টের পেল তার এক পায়ের চপ্পল পেছনে পড়ে গেছে। সে পেছনে থাকা এক মহিলা তানিয়াকে বলল, দিদি আমার চপ্পলটা একটু দেবেন। কিন্তু তানিয়া ভুল করে চপ্পলটা এত জোরে ছুঁড়ে মারলো যে দূরে গিয়ে পড়লো। যেভাবে সেভাবে চপ্পল তুলে ইকবাল একসময় মলে পৌঁছালো। সেখানে পৌঁছাতেই ভাঙা ছাতার এক ধার তার হাতে কেটে দিল। ব্যথায় সে বিরক্ত হয়ে উঠলো। ঠিক তখনই সে দেখলো তানিয়া সেই একই মহিলা মলেও আছে। ইকবালের রাগী চেহারা দেখে তানিয়া ভেবে নিল ইকবাল নিশ্চয়ই বদলা নিতে এসেছে। ভয়ে সে দৌড়ে লিফটের দিকে গেল। ইকবাল শুধু লিফটে উঠে দৌড়ালো, কিন্তু তানিয়া ভাবলো সে তাকে আক্রমণ করতে আসছে। আতঙ্কে সে ইকবালকে ধাক্কা দিয়ে লিফটের বাহিরে ফেলে দিল। ইকবাল ভেতর থেকে ভেঙে পড়লো। কিছুক্ষণ পরে সে এক ক্যাফেতে ঢুকলো। দুর্ভাগ্যবশত তানিয়াও সেখানে ছিল। সে ক্যাশিয়ার স্নিগ্ধাকে বলল, ওই মানুষটা খুবই বিপজ্জনক, সাবধানে থাকবেন। এইদিকে ইকবাল নুডলস অর্ডার করলো, কিন্তু প্যাকেট খুলে দেখলো ভেতরে কোনো মশলার প্যাকেট নেই। সে কাউন্টারে গিয়ে বলল, একটা মশলার প্যাকেট পাবো? কিন্তু তানিয়ার কথায় ভয়ে ক্যাশিয়ার কিছুই বলল না। রাগ ও লজ্জায় ইকবাল মশলা ছাড়াই নুডলস খেয়ে নিল। কিছুক্ষণ পর তার পেটে তীব্র ব্যথা শুরু হলো। সে আবার কাউন্টারে এসে বলল, আপু আপনাদের ওয়াশরুমটা কোথায়? কিন্তু স্নিগ্ধা কোনো কথা না বলে সরাসরি ইমার্জেন্সিতে অ্যালার্ম বাজিয়ে দিল। আরো বিব্রত হয়ে ইকবাল দ্রুত বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছাতেই সে দৌড়ে বাথরুমে যেতে চাইলো, কিন্তু সে দেখলো তার বাবা সুধীর আগে থেকেই ভেতরে। মা শিলা উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন, কি হয়েছে, তোমার এমন অবস্থা কেন? ইকবাল ব্যথায় ছটফট করতে করতে শুধু চিৎকার করে বলল, বাবা প্লিজ তাড়াতাড়ি, আর পারছি না। এতগুলো বিপদের পর ইকবাল আর নিজেকে সামলাতে পারলো না। মাটিতে বসে পড়লো, গভীর শ্বাস নিল এবং শেষ পর্যন্ত তার প্যান্টেই সব করে ফেললো। আর মনে মনে ভাবলো, এখন আর কি বাবা কি।